প্রিয় দর্শকবৃন্দ, সকলকে নমস্কার ও সালাম। আশা করছি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালোই আছেন, সুস্থই আছেন। আজকে আমরা এখন যাইতেছি নিপাদির বাড়িতে তাকে দেখতে। মোটামুটি বেশ কয়েকদিন যাবৎ তার সাথে দেখা হয় না। আর এইদিকে রাস্তাঘাট দেখো কত সুন্দর লাগতেছে, আজকে একটু রোদ উঠছে। আর এদিকে হাঁসেরাও যেন একটা সৌন্দর্য বাড়িয়ে ফেলছে চারপাশের। আর রোদে আমি ছাতা নিছি, ছাতা। আর দেখো কত সুন্দর এই যে বাংলার প্রকৃতি, আসলে একদম অসাধারণ অসাধারণ লাগতেছে। এই যে হাঁস। আর আজকে বুধবার, কলমাকান্দার বাজার বার। অনেকেই যে গরু নিয়ে যাইতেছে বিক্রি করার লাগে বাজারে। অসাধারণ একটা দৃশ্য। আর দিদির বাসার যাইতে হয়তো রাত হয়ে যাবে, আমরা আর একটা কাজ শেষ করে তারপর যাইতে হবে। তো দেখতে থাকেন। প্রিয় দাদা ভাই ও দিদি ভাইরা, আমি এখন দিদির বাসা চাইছি। আজ এখন মাছ খাতাম বলছি যে দিদি তো সমস্যা, মাছ খাতে হয় না। দাদারও তো সমস্যা, এই দিনে অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে সমস্যা হয়েছে। ভোর করে তো মাছ কাটতে তো ভোর করে ভর্তি হবো, কাটতে তো হাতে পায়ে বোর করুন লাগবো। এখন আমি বলছি মাছ কাটার লাগে, আমি বলছি যে আমি তো আছি যে কাটতে দেওয়া যায়। আমি যাইতে কাটলাম, ওরা কয় না দাম দিত না, মাছ কাটতে রান বাম খাওয়াইবো পরে দাম লাগবো। আমি বলছি না এত সময় নাই গিয়া, আমি দেয় না, সকালে কাম আছে। ওই সকালে কি কাম দা এরকম কয়। পরে তাই তো কল করলাম যে আমি তাই তার তোমার কয় হ্যাঁ করতেছে, যদি থাকি হওয়ার সকালে আইবে নি, যে রইয়া গেলাম। তখন মাছ টাছ কাটতাছি, রান্না বাড়া হইব, খাওয়া দাওয়া হইব, পরে সকালে দেওয়া হইব। আর মাছটা কালকে নাকি আনা হয়েছিল না, কালকে আনা হয়েছিল, তাদের সমস্যার জন্য কাটা হয়েছে না, এখন আমি কাটতাছি। আমি বেশি একটা মাছ কাটি না, তবু ওইটা কাটতাছি। আর যারা মাছ বিক্রি করে মূলত এরা কি তাড়াতাড়ি খাইতে লাগে, দাঁড়ও ভালো আছে। আমাদের যে গ্রামের যে একটা দাও একদম ভুতা। বাজারে যে খাটে, হ্যাঁ হ্যাঁ, তো ছাই ছাড়াই খাটে। কি যে খাইতে লাগতে আমি তো হাত এদিকে নাকি দে আর একটু বড় করতে আছে, একটু বড়। আচ্ছা এখন দে, এখন এখন তো হয়ে গেছে, কিছু করার নাই। এদু না বড় গেছে জিনিসটা, ছোট করে নি। বড় হয়েছে। সাইড হইলে ভালো হবে। এই পিসটা ঠিক আছে, এই পিসটা তবুও কিন্তু করে বড়। এটা কাজ কর, এটা মাঝখান দিয়ে কাটাটা রাখতে, মাঝখান দিয়ে পেয়ে দে, লেজ ডালাটা করাবে। লেজ দা কাটলাম, সাবধানে কাট, হাত কাটবে। আমি মুরগিটা ভালো কাটতাম মাছ কাটার থেকে। মুরগি কাটাটা ভালো পারি, তবে মাছটা একটু। এই যে আমাদের মাছ কাটা শেষ। এখন এগুলা ধুয়ে তারপর রান্না বান্না হবে, তারপর খাওয়া দাওয়া হবে। রাত বাজে এখন 10টা। কি রান্না বান্না হইতেছে? মাছ রান্না হচ্ছে, মাছ এদিকে বড়া নাকি কচুর বড়া, কচু, আর মাছ রান্না করবো। আর এগুলা আলু বেগুন দিয়ে মাছের ঝোল। ও আচ্ছা। আর 3 পিস মাছ ভাজি হবে 3 জনের জন্য।
আর এগুলা জাউলি বেগুন এগুলো দেবো। আচ্ছা আচ্ছা। আর এই 3 পিস মাছ তরকারির জন্য? না না, 3 পিস ভাজির জন্য। আচ্ছা এগুলো তরকারির জন্য। ও আচ্ছা, এগুলো তরকারির জন্য না? বুঝছি। কালকে তো আমি নাই না, তো 2টা হয়ে যায়, বাজিটা 2টা হয়ে যায়। কিনা কাটলে ও আমার তো দুজনে হইব। আসার তো তেমন ইচ্ছে আছে না, তার সাথে থাকবাম তেমন কোনো ইয়ে আছে না। কার নিয়ত কইতা কোন দিন, হ্যাঁ আপনার রাইতে খাওয়ানো হইলে এই নেই। যে নিজে রান্না বান্না করতেছে, রান্না লাগবো নাকি? আমিও রান্না পারি। তুই রান্না করো তুমি জানি। তুই কি রান্না করতে পারো তুই? সব 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 পারো? হ্যাঁ। এদিকে তরকারি, মাছের তরকারি প্রস্তুত হচ্ছে, এদিকে ভাজা না? না না, এগুলো সব মাছের যে ঝোল হবে, এই মাছগুলো ভাজতেছি। আর এটা আচ্ছা। আলু বেগুনের ঝোল হবে। আগে মশলাটা, আলু বেগুনের ঝোল? হ্যাঁ, মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল আর কি। ও আচ্ছা। মশলাটা আগে একটু কষাইতেছি, হুম। তারপরে আলু বেগুন দিব। হ্যাঁ, মশলাটা কষাই নিলে কিন্তু ভালো হয়, রান্নাও ভালো হয়, মটর কেটে খাইতে ভালো লাগে। তারপর তারপর হচ্ছে এই যে হলো মাছ ভাজা না? হ্যাঁ, মাছ না, মাছের তরকারির জন্য এটা ভাজা, ভাজি। আর এটা তরকারির জন্য মাছের। তরকারিতে জল দেওয়া হয়ে গেছে, বল বল বলো কত চলে আসছে। বলো। হ্যাঁ, ভালো সেন্ড করতেছে, সে একটা গান বাজিয়েছে। দর্শক, ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আবারও সবাইকে নমস্কার ও সালাম জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি আমার শুভকামনা রইল।